হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ 1.5 থেকে 2 বছর পর তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে এলাম, তাও একটা জায়গায়, সুন্দর একটা জায়গায় আমরা গেছিলাম, তিরুপতি। তো সেই জায়গায় ভিডিওটা আমি নিয়ে এসেছি। তো দেখো, আমরা ট্রেনে উঠে পড়েছি। তো বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, যেহেতু ট্রেনে ওঠার জন্য তাড়াহুড়ো খুবই ছিল স্টেশনে আসার জন্য। তো সেই জন্য ঘরের থেকে ভিডিওটা করতে পারিনি। তো দেখো, আমরা ট্রেনে উঠে পড়েছি। তোমরা তো জানোই আমরা বিশাখাপত্তনমে থাকি। তো সেখান থেকে তিরুপতি যাচ্ছি, আমাদের 14 ঘন্টা লাগবে। তো দেখো, ট্রেন ছেড়ে দিয়েছে আর তোমাদের এই সবুজ ভিউটা এই দেখাচ্ছি, কারণ দেখো কি সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্য, সবুজে সবুজ। আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটা হয়তো একটু অস্পষ্ট আছে, কারণ আমরা এসির মধ্যে করে গেছি, যেহেতু কাঁচ রয়েছে। তো এই জন্য ভিডিওটা খুব স্পষ্ট নয়, একটু অস্পষ্ট। কাঁচের ভেতর দিয়ে তো খুব স্পষ্ট দেখা যায় না, তো তাই একটু অস্পষ্ট আছে। তো দেখো, তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমরা একটা গাড়ি করে যাচ্ছি। তো আমরা যেদিন তিরুপতি পৌঁছেছি, এটা তার পরের দিনের ভিডিও। তো আমি হোটেলের কোনো ভিডিও নিতে পারিনি, কোনো ভিডিও ক্লিপ আমার কাছে নেই। তো এইটা হচ্ছে সেই দিনে যেদিন আমরা তিরুপতি মন্দিরে, বালাজি মন্দিরে যেদিন আমরা যাচ্ছি, সেই দিনের 1:30টার সময় আমরা একটা পাঞ্জাবি হোটেলে দাঁড়িয়ে নেমে, মানে আমাদের হোটেলের পাশেই একটা পাঞ্জাবি ধাবা রয়েছে, সেখানে দাঁড়িয়ে আমরা লাঞ্চটা করেছিলাম। যেহেতু সেই দিন তাড়াহুড়োর জন্য আমরা ব্রেকফাস্ট কিছুই করতে পারিনি, শুধু চা আর বিস্কিট খেয়েছিলাম। তো পাঞ্জাবি ধাবায় গিয়ে আমরা লাঞ্চটা করে ওখানেই আমরা যিনি আর কি, যার হোটেল, যিনি মালিক, ওনার সাথেই আর কি কথাবার্তা বলে উনি আমাদের এই গাড়িটা ঠিক করে দিয়েছিলেন। তো ওখানে খাওয়া দাওয়া করার পর দেন আমরা এই গাড়িটা ঠিক করেছি। তো ড্রাইভার এসছে, আসার পর আমরা খাওয়া দাওয়া করে দেখো তিরুপতির উদ্দেশ্যে রওনা দিয়েছি, মানে বালাজি মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এখন আমরা পুরো সমান জায়গাতেই রয়েছি। তো এরপরে আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠবো। তো দেখো বন্ধুরা, ওই যে আমাদের তিরুপতি মন্দিরে যাওয়ার গেট, ওই যে গেটটা, এটা মানে তিরুপতি মন্দিরে যাওয়ার গেট না, মানে তিরুপতিতে, মানে বালাজি মন্দিরে ওঠার, পাহাড়ে ওঠার গেট। এখানে হচ্ছে চেকিং হয়, মানে গাড়ির, তারপর সবার আলাদা আলাদা করে, মানে গাড়ি আলাদা জায়গায় চেকিং করতে পাঠিয়ে দেয়। আর যারা গাড়িতে থাকে তাদের সবাই আলাদা আলাদা চেকিং হয়। তো আমাদের গাড়ি চলে গেছে আলাদা চেকিংয়ের জন্য, আর আমরাও নেমে পড়েছি, আমাদেরও আলাদা আলাদা চেকিং হবে। তো দেখো, আমরা চেকিংয়ের জন্য চলে এসেছি। এখানে মেয়েদের একটা আলাদা লাইন আর ছেলেদের আলাদা লাইন। তো এখানে না আর বেশি ভিডিও করতে পারিনি, কারণ ক্যামেরা আমাকে অফ করতে বলেছিল, যার জন্য আমি ক্যামেরাটা অফ করে দিয়েছি। তো দেখো, আমরা তারপরে আবার গাড়িতে উঠে দেখো, এই যে পাহাড়ে উঠে পড়েছি। ওই যে গেটটা তোমাদের দেখালাম, লম্বা গেটটা, ওইটা হচ্ছে পাহাড়ে, ওই জায়গাটা থেকে পাহাড়ে উঠতে হয়। আর তো ওই জায়গাটায় যখন আমরা চেকিং করে বেরোলাম, তো আমাদের ড্রাইভার যিনি ছিলেন উনি বললেন যে আমি যা বলবো আমার সঙ্গে সঙ্গে তাই বলবেন। মানে পাহাড়ে উঠবে, যেহেতু খাদ, দুপাশেই খাদ। তো যখন গাড়ি ছাড়লো তার আগে প্রণাম করে নিয়ে গোবিন্দ গোবিন্দ বলতে বলতে করলো। তো আমরাও বলেছিলাম। তো দেখো, এই পাশে তোমরা হয়তো খুব ভালো করে দেখতে পাবে না, কিন্তু তবুও যেটুকু পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি, কারণ নিচের দিকে তাকালেই মাথাটা ঘুরে যাচ্ছিলো। তো আমার হাজব্যান্ড ভিডিওটা করেছে, তো আমি সেই সময় ভিডিও করতে পারিনি, কারণ আমার অবস্থা খুবই খারাপ ছিল। তো কী হয়েছিল সেটা তোমাদের বলছি। তো তার আগে দেখো তোমরা ভিডিওটা কি সুন্দর, এই যে এই দৃশ্যটা এতটা সুন্দর, তোমরা না দেখলে বুঝতে পারবে না। মানে তিরুপতি যদি যাও, তো এই দৃশ্যটা কখনো মিস করো না, মানে এত সুন্দর, কি বলবো। তো যেহেতু তোমাদের বললাম, আমরা লাঞ্চ করে দেন আমরা বেরিয়েছিলাম। তো সেই লাঞ্চ করেছিলাম, আর তার উপর পাহাড়ি রাস্তা, ভরা পেটে গাড়িতে উঠেছি। আমার তো সব থেকে বেশি যেটা সমস্যা, আমার গাড়িতে খুব সমস্যা হয়, মানে তার উপর পাহাড়ি রাস্তায় গোল গোল ঘোরে। এমনিতে গাড়িতে সমস্যা, তার মধ্যে পাহাড়ি রাস্তা, তো যেটা হওয়ার সেটাই হয়েছে। আর তার মধ্যে আবার ভরা পেট, যার জন্য আমার এই টাইমটায় পাহাড়ে জাস্ট উঠছে সেই মুহূর্তটা থেকে আমার শরীরটা খারাপ করা শুরু হয়েছিল। তারপরে আমার মানে যেটা হয় আর কি, বমি হয়ে গেছিলো, যার জন্য আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। পুরো জার্নিটায় আমি মাথাটা নিচু করে, এই যে এইসব জিনিসগুলো আমি হালকা করে মাথা তুলে দেখছিলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর বাড়িঘরগুলো, কত ছোটো ছোটো লাগছিল।
কত ছোটো ছোটো লাগছে, খুব সুন্দর, খুবই সুন্দর। দেখো মনে হচ্ছে যেন আমরা মেঘের উপরে রয়েছি। তো এই টাইমটাতে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, আমি মাথাটা নিচু করেছিলাম, আমি এইসব কিছুই এনজয় করতে পারিনি। এসব জিনিসগুলো আমি মাথাটা একেবারেই নিচু করেছিলাম, শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো আমার এই পুরো জার্নিটাতে, মানে পুরোটা জার্নিতে আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল। এখানে যে ভিউ মানে যেটা আমরা যে করেছি, যেসব সাইট সিনের জন্য দেখার কথা ছিল, সেই সব সাইট সিন কিছুই করতে পারিনি। শুধু একটা সাইট সিন আমি আমার হাজব্যান্ড গেছিলাম, আর বাকি জায়গাগুলোতে আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই গেছিলেন। তো সব কিছুতে আমি যেতে পারিনি, কারণ তোমাদের তো বললাম শরীর খুব খারাপ ছিল। তো দেখো এই যে একটু আগে এই পাশে খাত ছিল, পাহাড়ের সব দৃশ্য দেখা যাচ্ছিলো, এবার এপাশে এসছে সেই দৃশ্যটা। মানে এই দৃশ্যটা খুবই সুন্দর। যাদের সমস্যা না থাকবে বমির বা মাথা ঘোরার বা গা গোলানো যাই বলো, এই সমস্যাগুলো যাদের থাকবে না, তারা এই জিনিসটা খুব সুন্দর এনজয় করতে পারবে। দেখো যাচ্ছে, তো বন্ধুরা ভিডিওটা খুবই ছোট হবে, খুব বড় ভিডিও আমি করছি না, ভিডিওটা খুব ছোট। তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে দেখো, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে, কারণ ভিডিওটাতে দেখার মতো অনেক কিছু আছে, অনেক ইনফরমেশান আছে যেগুলো তোমাদের জানাবো, যেগুলো তোমরা জানতে পারবে। যদি আমার ভিডিওটা দেখো তবেই সব ইনফরমেশানগুলো জানতে পারবে। তো দেখতে থাকো, আমার সাথে থাকো। তো বন্ধুরা তোমাদের আর একটা গল্প শেয়ার করি এই তিরুপতিরই। সেটা হচ্ছে এখানে কিছুদিন আগে নিউজে শুনেছিলাম যে তিরুপতিতে একটা ফ্যামিলি ঘুরতে এসেছিল। তো সেখানে হয়েছিল কি, একটা বাচ্চা মা বাবার হাত ধরে যাচ্ছিল, তো সে মায়ের হাত ছাড়িয়ে আগে চলে গেছে। তো এই তিরুপতির এই এলাকাটায়, মানে এই জায়গাটায় পাহাড়ের উপরে বাঘ রয়েছে, চিতাবাঘ। তো সে বাচ্চাটাকে থাবা মেরে নিয়ে চলে গেছিলো। যেই জায়গাটায় হয়েছিল সেইটা আমাদের ড্রাইভারটা দেখালো যে এইখানে হয়েছিল। মানে আমরা ভেবেছিলাম হয়তো গল্প কথা বা গুজব আর কি, কিন্তু না, বিষয়টা সত্যি। তো এখানে চিতাবাঘ আছে, যেহেতু এই জঙ্গল টঙ্গল তোমরা দেখলেই বুঝতে পারবে, ভিডিওতে হয়তো অত পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারবে না বা বোঝাতে পারবো না, কিন্তু প্রচণ্ড ঘন জঙ্গল, দুপাশে খুবই ঘন জঙ্গল। আর দেখানোও রয়েছে যে চিতাবাঘের খেয়ে রয়েছে সবই। আর এই যে জায়গাগুলো দেখছো, এখানে যার যতই শরীর খারাপ হোক যাই হোক, গাড়ি কিন্তু দাঁড়াবে না, যার জন্য আমার শরীর খারাপ হয়েছিল, জন্য গাড়ি দাঁড়ায়নি। আমার গাড়ির মধ্যেই বমি টমি সব হয়ে গেছিলো। গাড়ি দাঁড়াবে না, কারণ এখানে খুব চিতাবাঘ ঠাক, তারপর আরও অনেক রকমের জন্তু জানোয়ার রয়েছে। তো দাঁড়ানোটা সেফটি না, যারা এখানে অনেক মানে দাঁড়ায় না কেউ, খুব কম লোকেই দাঁড়ায়। তো আস্তে আস্তে কিছু সাইট সিন সব আসবে আমাদের, কিন্তু সাইট সিন কিছুই করতে পারবো না। তো তোমরা দেখতে থাকো সব ভিডিওটা। সব ভিডিও ক্লিপ নিতে পারিনি, যে বললাম সব ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয়নি, শুধু কিছু ছবির মাধ্যমে তোমাদের দেখাবো কিছু জিনিস। দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই গেছিলো, এই যে এখানে গেছিলো। এই যে দেখো ময়ূর, একটা পাখি, আর এই যে দেখো এই যে ন্যাচারাল আর্চ, এই জায়গাটায় যে ন্যাচারাল আর্চ, এই জায়গাটায় এই সবগুলো ছবি তুলে রয়েছে। আর এই জায়গাটায় জাস্ট আমি নেমেছিলাম, এই দেখো পাহাড়ের গা বেয়ে একটা নদী, সেখান দিয়ে ঝর্ণা পড়ছে, এই জায়গাটাতেই জাস্ট আমি গেছিলাম। তো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।